হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই তোমরা খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। মিনি ভ্লগ দেখতে দেখতে তোমাদের একটু বোরিং লাগছিল না? তো আজকে আমার জন্য একটা বড় স্পেশাল দিন। জানি না ভিডিওটা আজকে পোস্ট করব না কালকে পোস্ট করব। কালকে হলে মানে আজকের দিনটা যেদিন আমি ভিডিওটা শ্যুট করছি সেই দিন আমার বিশাল একটা বড় স্পেশাল দিন। প্লাস আমাদের বাড়িতে একজন নতুন সদস্য এসেছে। কে এসেছে তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। তো তাকে নিয়েও যাব এখন আমরা সিমলাগড়ের মন্দিরে। প্রিয় দিন কেন বললাম, সেই জন্যও যাব কারুর নামে একটা পুজো দিতে। মানে বলেই দিই, কারুর একটা আমার স্পেশাল, আমার জীবনে সব থেকে ইম্পর্টেন্ট মানুষের জন্মদিন আজকে। প্লাস আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসেছে, তাকে নিয়েও যাব সিমলাগড় মন্দিরে। দেখতেই পাচ্ছ, আর 5টা ব্লগারের মতো আমি একদম রেডি ফেডি হয়ে তোমাদের কাছে আসিনি। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন বাজছে 8টা। ঘুম থেকে উঠলাম, আমি এখন শ্যাম্পু ট্যাম্পু করবো, রেডি হব, বেরিয়ে যাব বাবার সাথে। ঠিক আছে, তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সেখানে আমি রেডি হয়ে গেছিলাম পুজো দিতে যাওয়ার জন্য। তো বাবা বাইরে গাড়িটা বার করছিল, এখানে সীতারাম চেল্লাচ্ছে, আমার গলাটা পেলেই ও চেল্লায়। তো বাবা গাড়িটা বার করছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এটা ছিল আজকের আমার আউটফিট। কেমন লাগছে আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো পুজো দিতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস, এখন আমরা বেরোচ্ছি। এই যে এটা হলো সেই গাড়ি, যে গাড়ির পুজো দিতে আমরা সিমলাগড়ে যাচ্ছি। আরও একজনের নামে পুজো দিতে যাচ্ছি, কার নামে যাচ্ছি সেটা আমি রিভিল করতে চাইছি না, সেটা ডিসেম্বরেরই তোমরা জানতে পারবে। আর চলো সিমলাগড়ে গিয়ে দেখা হচ্ছে। বা রাস্তায় যেতে যেতে আমাদের পান্ডুয়া থেকে সিমলাগড়ের রাস্তাটা যে কতটা সুন্দর সেটাও তোমাদের দেখাবো। আর আমাদের এখানে প্যান্ডেলের কাজ চলছে আমাদের পুরো বাড়ির সামনে। ঠাকুর আসা থেকে শুরু করে ঠাকুরের সমস্ত কিছু তোমাদের আমি ভ্লগের মাধ্যমে দেখাবো। প্রত্যেক দিনই তো আমি মিনি ভ্লগ করি, সেই জন্য আজকে ভাবলাম একটু বিগ ভ্লগ করি। যদিও বেশি বড় করব না, কারণ বেশি বড় ভ্লগ দেখতে কেউই ইন্টারেস্টেড হয় না। তো এই জন্যই। তো চলো এখন বেরোনো যাক, অনেকটা দেরি হয়ে গেছে, অলরেডি 12টা বেজে গেছে। আমরা চলে এসেছি সিমলাগড় কালী মন্দির। এখানে বাবাকে টোটোটাকে আরও সামনের দিকে এগিয়ে দিতে বললো। এখন আমরা যাচ্ছি ফুলগুলো কিনতে। তোমাদের বললাম যে গাড়ি পুজো হবে, আর সাথে আর একজনের নামেও পুজো হবে। তো চলো আগে ফুলগুলো কিনে আনি, তারপর তোমাদের সাথে কথা বলবো। নেওয়া হয়ে গেছিলো ঠাকুরের জন্য ফুল মালা। এটা গাড়ির জন্য, বেসিক্যালি এটা গাড়ি পুজো হবে, তার জন্য আমি পুজো দিতে এসেছি, তার জন্য। তো চলো, এটা দুজনেরই কেনা হয়ে গেছে। তো একটা সময় বন্ধ হয়ে যায়, তো চলো আগে, না হলে দেরি হয়ে যাবে। পুজোটা হয়ে যাক আগে। যার জন্য পুজো দেওয়া সেই এখানে নেই, ওই জন্য একা একা এসে পুজো দিতে হলো। আশা করছি সামনের বছর একসাথে এসে পুজো দিতে পারবো। অবশ্যই অবশ্যই ভাবি।
মনস্কামনা পূর্ণ হয়, ঠিক আছে? আমার বাবার যেন গাড়ির এই ব্যবসাটা আরও বড় হয়। আমাদের অলরেডি এমনি 2টো টোটো আছে, এটা 3 নম্বর টোটো। তো তোমার ব্যবসাটা যেন আরও ভালো হয়, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি। আর আমিও যে প্রার্থনাটা করলাম সেটা যেন সামনে বছরের মধ্যে পূর্ণ হয়ে যায়, যেন আমরা সবাই মিলে একসাথে আসতে পারি, তাই তো? একদম। চলো। এই মা নাকি খুব জাগ্রত, যখন যার যেটা মনস্কামনা হয়, সেটাই নাকি ঠাকুর তাকে মিলিয়ে দেয়। এখানে প্রচুর এবড়ো খেবড়ো পাথর হয়েছে, আমি সাবধানে যাচ্ছি। তো আশা করব ঠাকুর আমাদেরও মনস্কামনা পূরণ করুক। আর কিছু চাইবো না, ঠাকুর নিজেও ভালো থাকুক, আমার বাবা মাকে ভালো রাখুক, যাদের জন্য পুজো দিতে এসেছি তারাও ভালো থাকুক। ব্যাস এইটুখানি আমার চাওয়া পাওয়া, ব্যাস এইটুখানি বলতে পারি, আর কিছু না। থেকে উপোস করে আছি, যেহেতু পুজো দিতে এসেছিলাম কারোর নামে, ওই জন্য কিচ্ছু খাইনি, এই জন্যই আখের রসটা খাচ্ছি। খেয়ে বাড়ি গিয়ে তারপরে যা খাবার খাবো। এখানে ঝড় হোক বৃষ্টি হোক 365 দিন দিই, 365 দিনই আমার ফুল এখানে দেয়, আমার ফুলে মায়েরই ফুল। মানে এত জাগ্রত মা। আর মা আমার খুব, আমি এই কাজ করে 6-7 দিকে জমি রাখি, এই কাজ তাহলে এত জাগ্রত মা। মাকে আমি ফুল দিই, আমার মোটামুটি 7 লাখ টাকা। তাহলে তো এসে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, এখন ঠাকুরের টিপ বা এখান থেকে টিপ কিছুই ওঠাইনি, যেমন ছিলাম তেমনই আছি, খালি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। তোমাদের একটা জিনিস দেখাবো বলে এখানে বসলাম, এটা হলো গিফট। আমার বাবা নিউ টোটো কিনেছে, তো তোমরা বুঝতেই পারছো, যেহেতু পুজো দিতে গেছিলাম তো নিউ টোটো কিনেছে। যেখান থেকে কিনেছে জয়গুরু সামথিং কিছু একটা নাম আছে, আর ওনারের নাম হলো বা প্রোপাইটারের নাম হলো সম্রাট দাশগুপ্ত। তো উনি খুব ভালো মানুষ। তো তোমরা যারা যারা যদি কোনোদিনও কোনো ইলেকট্রনিক জিনিস কিনতে চাও, টোটো আর সামথিং এলস কিছু, তো ওনার দোকান থেকে কিনতে পাবে। তো উনি টোটোর সাথে এই গিফটটা দিয়েছেন, ঠিক আছে? তো চলো তোমাদের আনবক্সিং করে দেখাই। মানে লোকেরা যেমন করে আনবক্সিং করে না, কাঁচি টাচি দিয়ে আমার সব আসে না ভাই, আমি গোলা বাংলার নেই, একদম যেমন করে বাড়িতে আনবক্সিং করি সেরকম আমি আনবক্সিং করবো। কিছু একটা আছে, টুকটার সামথিং কিছু একটা সসপ্যান আছে, ভালোই দিচ্ছে, বুঝতেই পেরেছি আমি একটু ফ্রাই আইটেম খেতে ভালোবাসতাম। ঠিক আছে, 12 মাসের ওয়ারেন্টিও আছে। গিফট কোনোদিনও আমার বক্তব্য হলো উনি যথেষ্ট বড় গিফট দিয়েছেন, যথেষ্ট ভালো গিফট দিয়েছেন, তারপরেও আমার কাছে বক্তব্য হলো কেউ তোমাকে একটা পেনও দেয় না, তো গিফটের কোনো মানে মার্টার হয় না যে না এই গিফটটা ছোট এই গিফটটা বড়, বা এই গিফটটা ছোট এই গিফটটা বড়। গিফট ইজ গিফট। এখান দিয়ে খোলে 1 মিনিট। ওয়ারেন্টি কার্ডটা এটা দেওয়াই আছে, এপ্রিলে 2025 থেকে 12 মাসের ওয়ারেন্টি আছে। তো তারপরে কি আছে দেখা যাক। এটা দেখো, এটা দিয়ে তুমি যদি তোমার মুখ আমার মতো নোংরা হয়ে থাকে, আমার মতো কড়কড়ে কথা বলো, তাহলে পরিষ্কারও করে নিতে পারো, তাহলে সসপ্যানও পরিষ্কার করতে পারো। আসলে আমার মতো মানে একটু মুখোরা মেয়েদের জন্য এটা দিয়েছে, ঠিক আছে? কাকু ভেবেচিন্তে দিয়েছে যে যা মুখোরা মেয়ে, এই জন্য এটা দিয়েছে। তারপর আর কি একদিক থেকে ভালো, ধরো কোনো তোমাদের বড় বিয়ে বাড়ি এসেছে, ঠিক আছে? তোমাদের গিফট কিনতে ইচ্ছা করছে না, তখন এইসব জিনিসগুলো দিয়ে দেবে। কত ভালো বুদ্ধি দিলাম না? এটা আমি কাউকে গিফট দেবো না, এটা আমি সামনের বছর নিয়ে চলে যাবো। কোথায় নিয়ে যাবো সেটা তো বলবো না, কিন্তু এটা আমি সামনের বছর নিয়ে চলে যাবো। এই কাজের হাতা, এই হাতাটা তো পট করে ধরলেই ভেঙে নেবে, এটা আবার এবার কোনো দরকারই ছিল না। তাই হোক, এটা তুমি চিকেন সসেস করতে পারো, ঠিক আছে? খেতে পারো। আমার প্রচুর গরম করছে। এটাই ছিল আজকে আমার ব্লগ, ঠিক আছে? তো আজকে তো আমি পোস্ট করছি না, মানে যেদিন আমি শ্যুট করছি সেদিন আমি পোস্ট করছি না, আমি পোস্ট করছি কালকে। তো চ্যানেলটার সাথে থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর একটু বেশি করে সাবস্ক্রাইবটা করে দিও, বেল আইকনটা, ঠিক আছে? লাভ ইউ অল গাইস। আর মানে এই 2 সপ্তাহের মধ্যে 100 থেকে 180 জন সাবস্ক্রাইবারের জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। জানি 80 জন সাবস্ক্রাইবার অনেকের কাছে কিছুই না, বাট স্টিল আমার মতো ছোটোই ইউটিউবার নয়, কন্টেন্ট ক্রিয়েটারও নয়, কী বলবো, আমার মতো মানুষদের কাছে এটা অনেক। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল গাইস, টাটা।